তো বন্ধুরা, আপনি খুব সহজেই যে কোনো দেশের অর্থাৎ থাইল্যান্ড বা মালয়েশিয়া যে কোনো দেশের আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো আমি একটা সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সেই সফটওয়্যার দিয়ে আপনি ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই ই ভিসাতে আপনার কি কি লাগবে এবং কত টাকা পড়বে সেইগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে। তো কিভাবে করবেন, তো সেইটা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ই ভিসা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমরা যে সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে উইগো। তো এই যে উইগো অ্যাপস থেকে আপনি ফ্লাইট, হোটেলের টিকিট বুকিং করতে পারবেন। তো এখান থেকে আমি উইগোর উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু ব্যাক করব। এটা হচ্ছে হোম পেজ। তো এখান থেকে এই ভিসার উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ভিসার অনেক রকম অপশান আছে, সেইগুলো সব চলে আসবে। এখানে আপনি কোথায় যাবেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যেমন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এগুলো সব দেখাচ্ছে, এখানে মালয়েশিয়া দেখাচ্ছে। তো এই যে মালয়েশিয়ার নিচে আছে থাইল্যান্ড, এই থাইল্যান্ডের উপর ক্লিক করব। তো ক্লিক করলে এইরকম একটা অপশান চলে আসবে, ই ভিসার প্যানেল। এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি ভিসা টাইপ ই ভিসা, লেন্থ আছে হচ্ছে 60 ডে, ভ্যালিডিটি 90 দিন, সিঙ্গেল এন্ট্রি। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো হচ্ছে পাসপোর্ট, ফটোগ্রাফি, আপনার যে হোটেলে থাকবেন বা কারোর বাড়ি থাকবেন তার ইমিগ্রেশন নাম্বার, তারপরে ওখানে আপনার যাওয়ার আসার ফ্লাইট টিকিট। তো এখানে খরচা পড়বে আপনাকে গভর্নমেন্ট ফি 1 টাকা, আর সার্ভিস ফি হচ্ছে 298 টাকা। মোটামুটি এটা অন অরাইভেল ভিসা থাকে। তো এইটা আপনি করতে পারেন। এখান থেকে স্টার্ট অ্যাপ্লিকেশান করলে আপনার ডিটেলস চাইবে, সেখান থেকে ডিটেলস দিতে হবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার যে দেশে যাবেন সেই দেশের ই ভিসা আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল।